পানিটা কি ঠান্ডা। বোতলটা হাতে নিয়ে চমকে উঠেছিলাম। বোতলের পানিটা এত ঠান্ডা হবে ভাবিনি। যে বাচ্চাটির কাছ থেকে কিনেছিলাম তার অদ্ভুত সরল চোখ দেখে হয়তো জিজ্ঞেস করেছিলাম, কি নাম তোর, বাড়ি কই? ছেলেটির নাম মিন্টু। বাড়ি পটুয়াখালীর কোনো এক গ্রামে। সিডর আইলায় সব হারিয়ে ঢাকার কোনো এক বস্তি এখন তার ঠিকানা। ঘন ঘন দুর্যোগে মানুষের সব হারানোর কথা শুনি সারাক্ষণ। মানুষের ছড়ানো কার্বনই যে এর জন্য দায়ী সে কথাও শুনি, কিন্তু সারাক্ষণ এসব কথা শুনতে শুনতে গা সওয়া হয়ে গেছে। এখন আর মানুষের কষ্টটা চোখে পড়ে না। তাই আমরা শহর বানিয়ে এসি দিয়ে গাড়ি চালিয়ে বায়ুমণ্ডলের কার্বন বাড়িয়ে যাচ্ছি। আর সেই কার্বন বায়ুমণ্ডলে আটকে পড়ে পৃথিবীর তাপমাত্রা আরো বাড়াচ্ছে। ফলে গলছে বরফ, বাড়ছে সাগরের পানি। একের পর এক সিডার আইলায় ভেসে যাচ্ছে লাখো মানুষের ঘর। যখন জলবায়ুবিদরা চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিচ্ছেন সাগরের পানির উচ্চতা এইভাবে আর বাড়তে থাকলে আগামী 50 থেকে 100 বছরের মধ্যে তলিয়ে যাবে দক্ষিণাঞ্চল, তখন নিজের মধ্যে এক ধরনের অপরাধ বোধ তৈরি হয়। কিন্তু যখন অন্য কেউ সমুদ্রে ডাঙা ওঠার হিসাবপত্র দেখায় তখন দ্বিধায় পড়ে যায়। কিন্তু আসলে যদি সব সত্যি হয় তাহলে কি হবে? জলবায়ু পরিবর্তন যদি সত্যি মানুষের জন্য এত বড় হুমকি হয়, তবে সমাধানে কেউ আসছে না কেন? কেন পরিবেশ রক্ষায় সবাই একমত হতে পারছে না? তবে কি সত্যি এইসব এনজিওর ফান্ড আনা সোনার ডিম পাড়া হাঁস, ধনী দেশের কাছে সরকারের হাত পাতার অজুহাত, নাকি সত্যি সত্যি ভয়ঙ্কর কোনো সতর্কবাণী আমাদের জন্য? কে সত্যি বলছে? ক্ষতি হলে কার হচ্ছে? প্রকৃত ক্ষতিটাই বা আসলে করছে কে? যে উন্নত দেশগুলো সবচাইতে বেশি কার্বন ছাড়ছে সেই ওদের কাছেই হাত পাচ্ছি কোনো প্রতিবাদ না করেই। কিন্তু এই ক্ষতি কি টাকার বিনিময়ে পুষিয়ে নেওয়া সম্ভব? টাকা কি পারবে অল্প একটু মাটি দিতে? আমেরিকা কিনছে এদেশের কার্বন ক্রেডিট, আর আমি কিনছি মিন্টুর পানি। জলবায়ু পরিবর্তন রুখতে এই হচ্ছে আমাদের ভূমিকা। অথচ প্রতিদিন মানুষের দুর্ভোগ বাড়ছে। তাও তো মিথ্যা না? আর যদি সবকিছু সত্যি হয় তাহলে সবচাইতে বেশি ভুগতে হবে আমাকে, আমাদের প্রজন্মকে। তাহলে কি করার আছে আমাদের? কোথায় খুঁজে পাবো সত্যিটা? কার কাছে খুঁজে পাবো সত্যিটা? কি করা উচিত আমার? কিছু কি করা যায়? সেটা কি? উফ, আর পারছি না।